দুপুর থেকেই একটা মজার খবর পড়ছিলাম। খবরটা পড়ছিলাম আর হাসছিলাম আর আনন্দিত হচ্ছিলাম, মজা পাচ্ছিলাম। কারণ গত 10 বছর 2014 পরের থেকে যারা গদি মিডিয়া হয়েছে, গদি মিডিয়া হয়েছে, সেই গদি মিডিয়া আপনারা নিশ্চয়ই দেখছেন। সকাল সন্ধ্যা এদের চিৎকার করা ছাড়া, তার পিছনে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া, বিশেষ করে কংগ্রেস এবং গান্ধী ফ্যামিলির পিছনে হাত ধুয়ে পড়ে যাওয়া ছাড়া, আর কংগ্রেস এবং রাহুল গান্ধীকে যার পর নাই অপদস্থ করা, মিথ্যা ফ্যাব্রিকেটেড নিউজ চালানো ছাড়া গদি মিডিয়ার কাছে কোনো কাজ নেই। বিজেপি, নরেন্দ্র মোদী, বিশ্বগুরু আজকে 10 বছরের উপরে ক্ষমতায় থাকার পরেও বিজেপির 8ই সেল, তাদের এত টাকা পয়সা, জনবল, অর্থবল বলে না মানুষ, ধনবল, এত কিছু হওয়ার পরেও রাত্রেবেলা বিশ্বগুরু এখনও নাকি রাহুল গান্ধীকে স্বপ্নে দেখে। বিজেপির প্রত্যেকটি নেতা এখনও রাহুল গান্ধীকে স্বপ্নে দেখে। পাপ্পু সেই পাপ্পুকে স্বপ্নে দেখে আর ঘুম থেকে আটকে উঠে, ওরে বাবা, এ আবার আছে নাকি এখনো দুনিয়াতে। সেই পাপ্পুর ভয়ে এদের থরহরি কম্পমান। কি হয়েছে ব্যাপারটা আমি আপনাকে বলতে চাই। অর্ণব গোস্বামী এখন অর্ণব ফুস্বামী। সকাল সন্ধ্যা এই চিৎকার করা ছাড়া, গদি মিডিয়ার মোদিকে গ্লোরিফিকেশন করা ছাড়া, বিশ্বগুরু বানানো ছাড়া, যুদ্ধের একটা দামামা ছড়িয়ে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করা ছাড়া, সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকদিন এই করাচি থেকে কাবুল, কান্দাহার, আরও জানি না কোন কোন জায়গায় দখল করে নেওয়া ছাড়া, তারপরে এসে আবার কিছু দেখছেন তো ক্ষমা চাওয়া শুরু হয়েছে। ভিডিও গেম চালিয়ে মানুষকে T20 মতো কমেন্টারি করা ছাড়া এদের কোনো কাজ নেই। বিশ্বের দরবারে এই গদি মিডিয়ার জন্য ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে আজকে লজ্জিত হতে হচ্ছে। এই যুদ্ধের বাজারে এরা যেরকমভাবে রিপোর্টিং করেছে তা নিয়ে আজকের নিউ ইয়র্ক টাইমসে কি খবর বেরিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে যান, পড়ে নিন। নিউ ইয়র্ক টাইমস এদেরকে শার্ট প্যান্ট খুলে দস্তুর মতো ন্যাংটো করে ছেড়ে দিয়েছে এই গদি মিডিয়াকে। তাদের মিথ্যা, তাদের উন্মাদনা এবং তারা যে একটা এজেন্ডা নিয়ে স্পেসিফিক এই সমস্ত কিছু করছে, এদেরকে কমপ্লিটলি স্ট্রিপ অফ করে দিয়েছে আজকে নিউ ইয়র্ক টাইমস। এবং সমস্ত বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার পত্রিকা আজকে নিউ ইয়র্ক টাইমসের সেই খবরকে কোট করছে। বিশ্বজুড়ে ছিছি হচ্ছে, থুতু হচ্ছে। ভারতবর্ষের নাম, ভারতবর্ষের সেনাবাহিনীর মান, ভারতের একটা যে মর্যাদা বিশ্বের বাজারে ছিল, গত 10 বছরে অন্ধভক্তরা এবং এই গদি মিডিয়া, দাঙ্গা মিডিয়া, এরা ধূলিসাৎ করে দিয়েছে ভারতবর্ষের মান, মর্যাদা, অভিমান। এবং আমরা যা গত ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1947 থেকে এখন পর্যন্ত যা আমরা অর্জন করেছিলাম সব শেষ করে দিয়েছে। আর এটা কমপ্লিটলি এক্সপোজ করে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস আজকের একটা অনেক বড় প্রতিবেদন। পড়ে নিন গিয়ে। এখন যেটা বলতে এসছি, যদিও যুদ্ধর বাজারে এরা যে এই যে ভিডিও গেম আর এই সমস্ত করেছে, তারপরেও এদের কিন্তু টিআরপি ওঠেনি। তারও একটা রিপোর্ট বেরিয়ে গেছে যে সেই সময় যখন এই সমস্ত চলছে, T20 চালাচ্ছে গদি মিডিয়া, কখনো
করাচি পোর্ট উড়িয়ে দিচ্ছে, কখনো করাচি দখল হয়ে গেছে, কখনো কোথায় কি করে নিয়েছে, যেখানে আমাদের সেনাবাহিনী এই সমস্ত বলছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল স্পোক্সপারসনরা এসে এই সমস্ত কোনো কথা বলছে না। তারা যথেষ্ট সংযত হয়ে এবং দৃঢ় কণ্ঠে পাকিস্তানকে দস্তুর মতো নাস্তানবুদ করে জবাব দিয়েছে। সেগুলোকে না করে তারা আমাদেরকে অপদস্থ করেছে, ভারতবর্ষের মান মর্যাদাকে ধুলায় লুণ্ঠিত করেছে। মিথ্যা প্রচার, মিথ্যা প্রোপাগান্ডা শেষ নেই। আর এই মিথ্যা প্রোপাগান্ডার এক্সটেনশন এখন রাহুল গান্ধীকে ছোট করতে গিয়ে, বিজেপিকে বাঁচাতে গিয়ে, নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু দেখাতেই হবে, উপায় নেই, তো পেরোলে আছে সব। হঠাৎ করে একটা খবর চালিয়ে দিল গতকালকে, ইস্তানবুলে নাকি কংগ্রেস পার্টি অফিস খুলেছে, আর সেটা নিয়ে চিৎকার করে একটা শো চালিয়ে দিল এই অর্ণব স্বামী। মিথ্যাবাদী, মিথ্যা গদি মিডিয়া, মিথ্যা খবর চালিয়ে একটা পার্টিকে এবং রাহুল গান্ধীকে অপদস্থ করার একটা মিথ্যা প্রচেষ্টা, কিছু করতে পারেনি। পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম কিন্তু কংগ্রেস কমিটি আছে। এই দেখুন, ইস্তানবুল কংগ্রেস সেন্টার, এটা একটা মানে অনেক বড় সেন্টার, যেখানে অডিটোরিয়াম আছে, লাইব্রেরি আছে। আর এটা চালায় ইস্তানবুলের, মানে তুর্কির গভর্নমেন্ট চালায়, এটাকে চালায় গভর্নমেন্ট। এরকম আমেরিকান কংগ্রেস আছে, বিভিন্ন রাষ্ট্রে যাবেন, বিভিন্ন দেশে যাবেন, এরকম কংগ্রেস পাবেন। তার মানে সেগুলো কি কংগ্রেস? কংগ্রেসের অফিস। এই অর্ণব স্বামী কংগ্রেসকে মেলাইন করার জন্য ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে এরকম একটা খবর চিৎকার করে চালিয়েছে গতকালকে। আজকে সকালবেলার খবর, কংগ্রেস পার্টির থেকে যখন তার চ্যানেলের এগেনস্টে যখন মামলা দায়ের করে দিয়েছে, করতে করতে অর্ণব গোস্বামী তার চ্যানেল ক্ষমা যাচনা করা শুরু করে দিয়েছে। কেন ভাই? যখন তুমি এত বীর বিক্রমে এরকম মিথ্যা খবর চালাচ্ছ, এখন ক্ষমা চাওয়ার দরকারটা কি? বলছে আমাদের একজন ভিডিও এডিটর, একজন এডিটর নাকি এই খবরটা চালিয়েছে। এই যে অর্ণব স্বামী, সে যে চিৎকার করে করে খবরটা পড়লো, সেটা কি? সেটা কি? আর একজন ভিডিও এডিটর না কি এডিটর কি একটা ছবি পাঠিয়ে দিল, আর তোমার দায়িত্ব নেই সেটা চেক করা। তুমি খবর পড়ছো, চিৎকার করছো, সেই খবরটা তুমি ভিজুয়ালাইজ করছো, নিজের মুখ দিয়ে বলছো। মানুষকে কি ঘাস কাটে মনে হয় তোমাদের? মানুষ বুঝে গেছে গদি মিডিয়া দেশের জন্য কতটা ক্ষতিকারক, সেটা বুঝে গেছে। এবং এই গদি মিডিয়া এখন আর কেউ দেখছে না। ইভেন যারা অন্ধভক্ত তারাও দেখা বন্ধ করে দিয়েছে, জানে এখানে তো ভিডিও গেম দেখাবে আর ওই নাচন কোদন ছাড়া, চিৎকার ছাড়া আর কিছু দেখাবে না, তারাও দেখা বন্ধ করে দিয়েছে। এটাই হচ্ছে আজকের ঘটনা। আর এখন অর্ণব গোস্বামী মাফ কর দো কংগ্রেস পার্টি, ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে, এখন ক্ষমা চেয়ে বেড়াচ্ছে। বীর সাভারকার তার ভক্ত, ক্ষমা তো চাইতেই হবে, বাকিদেরও ক্ষমা চাইতে হবে। আজকে হোক, আগামী দিনে হোক, সবাই মিলে ভারতবর্ষের মান সম্মান যেভাবে ধুলায় লুটিয়েছে গত 10 বছর, আর ভারতবর্ষের যে ইকোনমিক স্ট্যাটাস থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস থেকে শুরু করে, আমাদের যে একটা এইচআর, এত বড় একটা এইচআর ফোর্স ছিল, হিউম্যান রিসোর্স, প্রোডাক্টিভ, সমস্ত কিছু, আমাদের বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, আমি কোনটা বলবো আর কোনটা বলবো না, কিছু আর সেই জায়গায় নেই যেটা আজকে থেকে 10 বছর আগে ছিল। আর এগুলো আজকের দিনে কোনো ইস্যু না। এই যে অন্ধভক্ত, দেখুন তাদের পরিবারেরও অনেকে হয়তো হাসপাতালে গিয়ে ঘানি টানছে, না পাচ্ছে সেখানে গিয়ে সুচিকিৎসা, না এদের ছেলে মেয়েদের ঠিকমতো সরকারি স্কুলে ভর্তি করিয়ে পড়াশোনা করানো, না এদের ইনকাম বেরিয়েছে, কিছুই না, তারপরেও সেই করে বেড়াচ্ছে একটা অলীক কল্পনা করে। এরা এই একটা পার্টি যারা সকাল সন্ধ্যা শুধুমাত্র
সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে টিকে থাকতে চায় মার্কেটে, আর তাদের একমাত্র অভীষ্ট লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। এরা এদের পিছনে তেল দিয়ে যাচ্ছে, এদের গন্ধ নিয়ে বেড়াচ্ছে, কিছু বলার নেই। কিন্তু ভারতবাসীকে আলটিমেটলি সতর্ক হতে হবে এদের থেকে। ভারতকে বাঁচানো, ভারতকে সশক্তিকরণ করা, ভারতের সেই মান পুনরুদ্ধার করা, আবার সেই গৌরবোজ্জ্বল জায়গায় এই আমাদের প্রিয় ভারতবর্ষকে নিয়ে যাওয়া, সেই কাজটা আপনাকে আমাকে আমাদের সকলকে করতে হবে। এটা আমার, আপনার, আমাদের সকলের ভারতবর্ষ, আমাদের প্রাণ, আমাদের গর্বের রাষ্ট্র। আমরা এই রাষ্ট্রকে রক্তের বিনিময়ে পেয়েছি। ক্ষমা যাচনা করে কিন্তু আমরা এই রাষ্ট্র পাইনি, আমরা স্বাধীনতা পাইনি ক্ষমা যাচনা করে। এর পেছনে প্রচুর বলিদান, কত শত মানুষের প্রাণ বলিদান হয়েছে ফাঁসির কাস্টে, কত শত যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করেছে আমাদের বিপ্লবীরা, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা বিভিন্ন জেলে থেকে, আন্দামান জেলে যারা থেকেছে সেলুলার জেলে। সেগুলো ভুলে যাবার নয়, ভুলে যাবেন না। অকথ্য অন্যায় অত্যাচার সহ্য করে ফাঁসি কাস্টে নিজের প্রাণ বলিদান দিয়ে হাজার হাজার মানুষের কষ্টের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীনতাকে এইভাবে নষ্ট হয়ে যেতে দেবেন না, নষ্ট হয়ে যেতে দেবেন না। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র আমাদের সকলের। ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।